তার মাথায় আসবে আমি সংবাদপত্রের কাছে যাই, আমি একজন সাংবাদিকের কাছে যাই, আমার আমার নিপীড়নের কথা আমি বলি, তাই না? এটাই তো হয়। তো সেই জায়গাটা আমাদের মনে হয় অনেক বেশি আরো কাজ করার আছে। একটা সংবাদপত্র অনেক বড় ভূমিকা রাখতে পারে, যেটা রাষ্ট্রের এবং সমাজের একটা সঠিক গাইডলাইন হতে পারে, একটা বাতিঘর হতে পারে। এবং আমরা বলি সংবাদপত্র হলো চতুর্থ স্তম্ভ, এবং এটা সত্যিকার অর্থেই যদি আমরা মেইন করি তাহলে কিন্তু এটা হতে পারে। কারণ হলো, আমি যদি সমালোচনা সহ্য করি, আমি যদি সৎ সাংবাদিকতা করি, এবং আমি যদি সরকারকে প্রশ্ন করতে পারি, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারি যে আপনার এই কাজটা অন্যায় বা এই কাজটা কেন হলো, তাহলে সেটাই তো কাজ। আপনি সংবাদপত্র তো আর কোনো পার্টি করবে না, সে তো কোনো পার্টিজান হবে না। পাশাপাশি সংবাদপত্র শুধুমাত্র খবরের ভিড়ে একটা নেতিবাচক খবর, খুন, আত্মহত্যা, এগুলো তো ঘৃণা, এগুলো তো ছড়াবে না। সংবাদপত্র তো একটা মানুষকে তার চিন্তার খোরাক দেবে, তাকে ভাবাবে, তাকে সমাজের নানা পজিটিভ জিনিসও দিবে। শুধুমাত্র যে সে তাকে তো সাহিত্য প্রকাশ করতে হয়, তাকে গল্প প্রকাশ করতে হয়, উপন্যাস প্রকাশ করতে হয়, কবিতা প্রকাশ করতে হয়। যখন দেখবেন যে মানুষ কোনো সংবাদপত্র সে কোনো কিছুই পাচ্ছে না, হয়তো চাপ, প্রশাসনের চাপ, সরকারের চাপ, কোনো কিছু লিখতে পারছে না, তখন সে কি করবে? সে কি বসে থাকবে? সে কি পাঠকের, তাহলে কি সে পাঠক পাবে? পাঠক তার পত্রিকা পড়বে না, যে পত্রিকাটা শুধুমাত্র সরকারের গুণ গান গায়। এবং আপনি দেখবেন যে সরকারি দল করে, সেও চায় যে একটা সত্য প্রকাশ হোক। তাহলে আপনার জায়গা থেকে একজন সম্পাদক, তার জায়গা থেকে তার তো সেটাই করা উচিত। কিন্তু সেই সম্পাদক তার যদি ওই যে প্রাপ্তির আশা থাকে যে আমি অনেক কিছু অর্জন করবো সাংবাদিকতা দিয়ে, তাহলে তো সেই কাজটা হবে না। আসলে এটা একটা মোটদানের পেশা। আমি মনে করি যে এটা শুধুমাত্র একটা, আপনি যদি বলেন যে এটা চাকরি, তাহলে হবে না। এটা একটা সার্ভিস, এটা একটা সেবা, এটা চাকরি না আসলে। তেমনি ভাবে এই যে একজন লেখক, সে তো এই দেশের মানুষ, এই দেশে বেড়ে ওঠা একজন রক্ত মাংসের মানুষ। তাকে তো সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা আছে। সে তো সত্যটাই লিখবে, সে তো এই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবে, সে তো এই সমাজের বাস্তবতাটাকে তুলে ধরবে। তো সেই আমি যেমন ইতিহাস ভিত্তিক বেশ কিছু কাজ করেছি, উপন্যাস, যেটা 1800 শতক, 1900 শতক, 20 শতক, এই শতক ধরে ধরে আমি কাজ করেছি। সেখানে ইতিহাস নিয়ে আমি ইতিহাস ভিত্তিক যে উপন্যাস, আমি ইতিহাসকে বলি যে এটা একটা কঙ্কাল। সেই কঙ্কালকে রক্ত, মাংস, ভেইন, মানে শিরা উপসেরা দিয়ে সেটাকে জীবন্ত করে তোলেন সাহিত্যে। সেই মানুষটা তখন কথা বলে, আপনার সেই ঐতিহাসিক চরিত্রগুলো তখন পাঠক যখন উপন্যাসটা পড়ে, তখন তার সাথে সে টের পায় যে এই চরিত্রগুলো তার সঙ্গে কথা বলছে। ওই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে উনি হেঁটে যাচ্ছেন একজন পাঠক। তাইলেই তো মনে হবে যে আপনি একটা সত্যিকারের উপন্যাস পড়ছেন। আপনি তো ইতিহাস পড়ছেন না, আপনি পড়ছেন উপন্যাস। তাই উপন্যাসের চরিত্রগুলো তো আপনার সঙ্গে কথা বলতে হবে, আপনার সঙ্গে ইন্টারাকশন করবে, আপনার সঙ্গে হাঁটবে, আপনার সঙ্গে হাসবে, আপনার সঙ্গে কাঁদবে এবং আপনাকে কাঁদাবে। সেটাই তো সফল উপন্যাস। তো আপনি ইতিহাসও বলছেন, কিন্তু আপনি গল্পের মাধ্যমে বলছেন, এবং সেই গল্প আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে। এটাই তো সাহিত্য। তো আমি মনে করি দুটি সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, বেদনার কথা বলে, দুটি মানে নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা বলে, দুটি উচ্চবিত্তের যে গ্রাস করে সাধারণের উপরে, বা ক্ষমতা যে মানুষেরকে একটা দুঃসহ সময় দেয়, শ্বাসরুদ্ধকর যে সময়টা দেয়, সেটাকে ভেঙে চুরমার করে দেয় একটা সাহিত্য, একটা গল্প, একটা উপন্যাস, কিংবা একটা সত্যিকারের সংবাদপত্র। আমি মনে করি যে সেই রকম একটা সংবাদপত্র যদি থাকে, তাহলে তার সেই দেশের সাহিত্যটাও আরো বেশি পরিশীলিত হয়। আমরা আজকে ভালো গল্প পাই না বলি, আমরা ভালো একটা কবিতা পাই না বলি, আমরা ভালো একটা উপন্যাস পাই না এরকম বলি, তাহলে সেইগুলা সৃষ্টি করার যে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম দরকার।